শুরুতেই যে প্রশ্নটা আমি একটু করতে চাচ্ছি আপনাকে ফাহিম ভাই, সেটা হলো যে আহ, আমরা কি এআই কে এখনো একটা টুল হিসেবে দেখছি, নাকি এটাকে মানুষের কাজ করার ক্ষমতা আহ, বাড়ানোর নতুন মাধ্যম হিসেবে দেখা উচিত? আপনি কি মনে করেন? ওকে, থ্যাংক ইউ হাসান ইমাম ভাই আমাকে আপনার এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমি আপনার প্রশ্নে যাচ্ছি তার আগে একটা বিষয় একটু ছোট্ট করে ক্লিয়ার করে নিই। সেটা হলো যে অডিয়েন্সের মনে হতে পারে যে এআই নিয়ে যে আমরা আজকে কথা বলবো, সো একটা কমন কনফিউশন আছে, এটাকে দূর করার পরে আমরা আমাদের টকটা শুরু করি, এটা বেশি ভালো হবে। সেটা হলো Sure. যে এআই ইঞ্জিনিয়ারিং আর এআই টুলসগুলোর উপরে একটা আয়ত্ত নিয়ে আসা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। সো এআই ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টটা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স, এই পার্টটা হচ্ছে যারা ডেভেলপার, যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে তাদের পার্ট। সো আমরা কিন্তু আজকে ওই পার্টে কথা বলবো না। আমরা আমাদের বা আমার যে কাজের ক্ষেত্রটা, আমার ক্ষেত্রটাই হলো সেই সব মানুষদের জন্য যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, যারা ইঞ্জিনিয়ারিং কোনো কলেজে যান নাই, যারা প্রোগ্রামিং পারেন না, যারা ওই রকম কোনো টেকনোলজি নিয়ে খুব বেশি জ্ঞান রাখেন না। মূলত এই যে মানুষজন যারা আছেন তাদেরকে নিয়েই এআই শিখনের কার্যক্রমটা বেসিক্যালি আমরা শুরু করেছি। সো আজকে আপনি আমাকে যত প্রশ্ন করবেন আমি যত উত্তর দিব, আমরা চেষ্টা করবো সেই সব মানুষকে অ্যাড্রেস করে উত্তর দেওয়ার জন্য যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। সো আমি যদি আপনার প্রশ্নে এখন আসি যে আমরা আসলে এআইকে কীভাবে দেখতেছি কিংবা আমাদের দেখা উচিত এআই টুলটাকে। সো এখানে আসলে যেটা মনে হয় কি বুঝছেন, সেটা হলো যে বিগত 1000 বছরের ইতিহাসে অনেকগুলো ব্রেক থ্রু আসছে। কখনো শিল্প বিপ্লব হয়েছে, কখনো এক এক সময় একটা বিপ্লব হয়েছে, রিসেন্টলি আমাদের ইন্টারনেটের একটা বিপ্লব হয়েছে লাস্ট 3 or 4 ডিকেডে। সো এতগুলো যে বিপ্লব হলো, এতগুলো টুল আসলো, প্রত্যেকটা টুল যখনই আসছে তখনই সে টুল একই সাথে কিছু ডেভিল টাইপ জিনিস নিয়ে আসছে, আবার কিছু ডিভাইন টাইপ জিনিসও নিয়ে আসছে, অর্থাৎ ভালো দিকও নিয়ে আসছে, খারাপ দিকও নিয়ে আসছে। এআই ইজ অলসো ওই রকমের আরেকটা টুল, আমি ধরতে পারি ইন্টারনেটের মতো একটা টুল বা বিদ্যুতের মতো একটা টুল, যে টুলের একই সাথে অনেক ভালো দিক আছে, একই সাথে অনেক খারাপ দিক আছে। কিন্তু এখনকার দুনিয়ায় যারা থিঙ্ক ট্যাঙ্ক বা যারা ধরা যায় রাঘব বল, এটা পজিটিভ সেন্স ধরে নেন আপনি, যারা আসলে ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে, ওয়ার্ল্ড লিডার, তাদের ভাষা অনুযায়ী বিগত 1000 বছরের ইতিহাসে যতগুলো টুল আসছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এআই। কারণ এআইয়ের কারণে যেই পরিমাণ র্যাপিডলি চেঞ্জ আসতেছে, যে স্পিডে, মানে যেই পরিমাণ স্পিডে চেঞ্জগুলো আসতেছে, এটা আসলে অন্য কোনো ইতিহাসের অন্য কোনো টুলে এই পরিমাণ আসেনি। সো যেহেতু এআইটা এত পরিমাণ স্পিডি, চিতাবাঘের চাইতেও ক্ষিপ্র গতিতে এটা কাইন্ড অফ এগিয়ে যাচ্ছে ইতিহাসে, অ্যান্ড প্রত্যেক দিন অনেক আপডেট আসতেছে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অনেক আপডেট আসতেছে। যারা টুইটারে আমরা অ্যাক্টিভ আছি বা টুইটার চালে, তারা দেখতে পারবো যে এআই আপডেট কী পরিমাণ স্পিডে ঘটছে। সো এই জায়গাতে আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আমার এআইকে কী মনে করা উচিত? আমি কি একে দাজ্জাল মনে করবো, নাকি আমি এআইকে দেবতা মনে করবো? এখানে একটা ফ্যালাসি কাজ করে। কিন্তু এক শ্রেণীর মানুষ মনে করে যে এআই হচ্ছে দাজ্জালের হাতিয়ার, এআই হচ্ছে দাজ্জাল। আবার আরেক শ্রেণীর মানুষ মনে করে যে এআই হচ্ছে বোধহয় দেবতা টাইপ কিছু একটা, মানে অনেক বড় কিছু। অর্থাৎ যেটা কোরআনে সবসময় বলা হয়, আমাদেরকে মধ্যমন্তার কথা বলা হয়, যে আমাদের মাঝামাঝি থাকতে হবে সবসময়। হ্যাঁ, এখানে আসলে এআইকে এইরকমভাবে আমাদের দেখা উচিত। একজন সাধারণ মানুষ হিসেবে আমি তাহলে এআইকে কীভাবে দেখব? আমি এআইকে দাজ্জালও মনে করব না, আমি এআইকে দেবতাও মনে করব না। আমি মনে করব আমি একজন মানুষ, আমি একজন প্রবলেম সলভার। আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে টু সলভ অ্যাজ মাচ প্রবলেমস অ্যাজ আই ক্যান। সো আমি আমার প্রবলেমগুলো সলভের জন্য, আমি আমার লাইফের কোয়ালিটি বাড়ানোর জন্য, আমি আমার লাইফকে আরও মিনিংফুল বানানোর জন্য এআইকে একটা টুল হিসেবে আমি ইউজ করব। আচ্ছা, যাতে করে আমি, মানে গতকালকে যে আমি ছিলাম, আজকের আমি যেন অ্যাটলিস্ট 1% বেটার হতে পারি উইথ দ্য হেল্প অফ এআই। সো আমার কাছে মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে এআইকে আমাদের এইভাবে দেখা উচিত। এই চোখে আমি যখনই দেখব, তখনই আমার কাছে এআইয়ের ইথিক্যাল ইউজটা মাথায় বেশি কাজ করবে। পারপাসফুললি আমি কীভাবে এআইয়ের বেস্ট ইউজটা করতে পারি, এই বিষয়টা আমার মাথায় তখন বেশি আসবে। সো এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আচ্ছা।